এনারা দুজন সরকার থেকে এসছে, ঠিক আছে। এনাদের সরকারি কার্ড দেখাতে পারছে না এখনো পর্যন্ত, ঠিক আছে। ওই জন্য এখনো সবাই খেপে গিয়েছে, সরকারি কার্ড দেখাতে পারছে না এখন। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। হাওড়ায় বাধার মুখে বিএলও 46 নম্বর ওয়ার্ডে পরিচয়পত্র দেখাতে না পারায় বাধা বাসিন্দাদের। আজকের মতো বন্ধ এনুমারেশনের কাজ। পরিচয়পত্র দেয়নি কমিশন, দাবি বিএলওর। মঙ্গলবার থেকেই রাজ্যে শুরু হয়েছে এসআইআর এর কাজ, আর এই বিএলওর কাজের দায়িত্বে রয়েছেন স্কুলের শিক্ষকরা। এসআইআর প্রক্রিয়ায় বাড়িতে বাড়িতে এনুমারেশন ফর্ম বিলি শুরু করেছেন বিএলওরা। রাজ্যের সব জেলায় ফর্ম বিলি শুরু হয়েছে। সম্প্রতি হাওড়ার এক বিশেষ এলাকায় ফর্ম বিলি করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়লেন বিএলও অনুপমা দেবী। ইলেকশন কমিশনের পরিচয়পত্র দেখতে চাইলে তিনি আই কার্ড দেখাতে পারেনি, আর তারপরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। রীতিমতো সবাই মিলে ঘিরে ধরে মহিলা বিএলওকে। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। মিনিমাম কিছু কাজ করতেই হবে, সে 12-15টাই হোক 20টাই হোক, আমাকে ফর্ম বাড়িতে বিলি করতে হবে। কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে অ্যাপয়েন্টমেন্ট লেটারের কপি আছে, আমি সেই কপি সবাইকে দেখিয়েছি, কিন্তু বিশ্বাসযোগ্য হচ্ছে না। বলছে আপনার আই কার্ড কোথায়? কিন্তু আই কার্ড যদি অফিস থেকে না দেয় তাহলে আমার তো কিছু করার নেই। আমি বারবার বোঝানোর চেষ্টা করছি, আমি বাগান স্কুলের শিক্ষকতা করি এবং ওখান থেকে আমি এই কাজটা করতে এতটাই সম্মত ছিলাম না। আমি ক্যান্সেল করার কথা বলেছিলাম, কিন্তু নির্বাচন কমিশন ক্যান্সেল করবে না। কোন স্কুলে পড়ান? বাগনান খালর গোপীমোহন শিক্ষা। ওখান থেকে এসেছেন। তো এখানকার লোক কি বলছে? এখানে অনেক মানুষের সহযোগিতা করছেন, যেমন কাউন্সিলর স্যার বলছেন যে হ্যাঁ ঠিক আছে আমি দেখেছি, আরও যারা এজেন্ট আছেন তারাও বললেন ঠিক আছে, কিন্তু কিছু ফ্যামিলির লোকজন বলছেন যে আমরা বিশ্বাস করতে পারছি না, আপনার আই কার্ড নেই। আমি হচ্ছে আই কার্ড যদি সাপ্লাই না দিতে পারে সেটা তো আমাদের। এবার ওটা বলেছেন যে আই কার্ড দেবে সেটা সুপারভাইজার মারফত পরেই পাঠাবেন, এখনো কালকে ব্যবস্থা করতে পারেনি। কালকে আমরা কালেক্টরেট অফিসে প্রায় 5টা পর্যন্ত ছিলাম, কিন্তু সেখানে এমনই অবস্থা, সেখানে দিতে পারেননি কালকে। তাহলে আমরা কি করতে পারি? আপনারা কজন আছেন? আমি একাই এসেছি। আমার 24 নম্বর পার্টি আমার রয়েছে। এখানে 1467 জন ভোটার, কিন্তু অ্যাসিস্ট্যান্ট আমি চেয়েছি যে আমাকে সহযোগিতা করার জন্য একজনকে দেওয়া হোক, কারণ 1400-এর উপর থাকলেই একজন পাওয়া যায়। কিন্তু ম্যানের এত অভাব যে এখনো পর্যন্ত তো সেটার কোনো খবর নেই। আশা করি হবে কি জানি না, অ্যাসিস্ট্যান্ট থাকলে আমার সুবিধাজনক ব্যাপার হয়। আমি পেলাম যেহেতু ব্যাপারটা ওদের কোনো ডকুমেন্টস দেখাতে পারছিল না, কোনো আইডেন্টি কার্ড দেখাতে পারছিল না, যে ওরা পেলো যে অফিসার, সেই অফিসার ওরা কোনো ডকুমেন্টস দেখাতে পারছিল না। ওরা 4টে না 6টা ফর্ম নিয়ে এসছে, ফর্ম নিয়ে দেখাচ্ছে। তো আমাদের সব বুথ অনুযায়ী যাদের সব অলরেডি ওদের কাছে খবর আছে, তাদের বুথ লেভেলে যারা আমাদের বিআইএল আছে লোকগুলো, তাদের সব ওদের ফোন নাম্বার, নাম, ঠিকানা দেওয়া আছে। তা ওদের আইডেন্টি কার্ডটা দেখাতে হবে, আর ওদের ডকুমেন্টস দেখাতে হবে যে আমি এই অফিসার আছি, আমি এই বুথের এই অফিসার আছি। ওই দেখাতে পারছিল না বলে ছেলেরা অন্য একটা ভেবে পুলিশে খবর দিয়ে পুলিশ ওদেরকে নিয়ে গেছে। পুলিশ যেটা মনে করবে, কেন বিএলওর আমাদের ইলেকশন কমিশনের অর্ডার আছে যে ওনাকে কার্ডটা দেখাতে হবে বাড়িতে, বাড়ি এসে। কেন আমরা কি করে বুঝবো সে আমাদের বিএলও অফিসার? আমরা তাদের বুঝবো না। যারা যদি কার্ড দেখায় আমরা তাদের জন্য আমরা সহযোগিতা করব, যা সহযোগিতা লাগে তাদের পাশে থাকবো, তাদের হেল্প করবো, তাদের সহযোগিতা করবো। বিভিন্ন এলাকা থেকে তৃণমূলের গুন্ডাগর্দির অভিযোগ সামনে আসতে শুরু হয়েছে। হাওড়া শহরে 46 নম্বর ওয়ার্ডে যেভাবে বিএলওকে হেনস্থা করা হচ্ছে টিএমসির নেতাদের মাধ্যমে, এটা পূর্ণভাবে নিন্দনীয়। একদিকে মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জিকে নিয়ে রাস্তায় নামছেন, আর অন্যদিকে কথা বলছেন যে একটাও যেন জেনুইন ভোটারের নাম না কাটে। তাহলে এই জেনুইন ভোটারের পরীক্ষা করার দায় কার? যে বিএলওকে ইলেকশন কমিশন এই কাজ দিয়েছে, সেই বিএলওকে কাজ না করতে দিতে বাধা দিচ্ছে টিএমসির নেতারা। আজকে আমরা সকাল থেকেই দেখছি বিভিন্ন এলাকায় যারা বিএলএ 2 নিয়োগ হননি এখন পর্যন্ত টিএমসির নেতারা, তারা বিএলওকে ঘিরে রেখেছেন, পুরো দল বল নিয়ে বিএলওর সঙ্গে ঘুরছেন। তাদের মতনই কাজ করতে হবে, এই ধরনের
বিভিন্ন দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। পূর্ণভাবে টিএমসি নিজের জমি হারিয়ে দেবে এই ভয়তে এই পুরো এসআইআর এর প্রক্রিয়াকে বাধিত করার যে প্রচেষ্টা করছে সেটা পূর্ণভাবে অলোকতান্ত্রিক আর অসামাজিক। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।